সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি তা যদি তোমরা গণনা করো, তোমরা গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যেতে পারে। সমুদ্রের সকল পানিগুলো কালি হতে পারে, পৃথিবীর সকল গাছগুলো কলম হতে পারে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের নিয়ামতের দিকে আমরা তাকাই, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি প্রতিটা নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। লা তুসআলু আম্মা ইউসআলুন। তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে সকল নিয়ামত সম্পর্কেই তোমরা জিজ্ঞাসিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থ শরীর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দৌলত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করছেন। তো আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন। এই যে এত সম্মান, এত কিছু যে দিলেন, এগুলো আল্লাহর নিয়ামত কিনা? কি বলেন আপনারা? অবশ্যই আল্লাহর নিয়ামত। তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি এই নিয়ামতের শুকরিয়া কেউ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, আল্লাহর হুকুম পালন না করলে আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ চাপিয়ে দিবেন। তো এই জন্য পৃথিবীতে যত বিপদ আপদ, আসমানি জমিনি বালা মুসিবত আছে, সবগুলো আমাদের দুই হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সব বিপদ আপদ বালা মুসিবত এগুলো তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিছু বিপদ দেন। এই বিপদ কেন দেন? আল্লাহ বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি তাদেরকে বিপদ দেই, আযাব দেই, শাস্তি দেই, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে ওই বিপদের মাধ্যমে তারা সঠিক রাস্তায় ফিরে আসে। তাদেরকে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসা। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে সবথেকে বেশি দামি করেছেন।